গীবত হলো কেউ খারাপ কাজ করছে, অন্যায় করছে, এখন তার অনুপস্থিতিতে অন্যের কাছে যদি আপনি বইলা বেড়ান, এটার নাম কি? গীবত। মানে খারাপ কাজ করছে, সে অন্যায় করছে, এটা সঠিক, কিন্তু এখন সে উপস্থিত নাই, তার অগোচরে অন্যের কাছে আপনি বইলে বেড়াইতেছেন। এই যে কথাটুকু অন্যের কাছে বললেন, তার সম্মান হানি করলেন, এই অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। এটা ইসলামে কবিরা গুনাহ, এটা নিষিদ্ধ। রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো জঘন্যতম অপরাধ। তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এ তো আমার ব্যাপারে গীবত করছে, আমার সম্মান হানি করছে, আজকে হাসরের ময়দানে তার এই বদলাটা আমি চাই। এখন ভালো করে বুঝছেন, এখন এর কাছে কোনো টাকা পয়সা আছে? হাসরের ময়দানে ওই ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা আছে? নাই। তার কাছে আছে কি? ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু নেকি আছে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার সম্মান নষ্ট করছে, তাইলে তুমি যতটুকু নেকি দরকার এটা নিয়ে যাও, এই পরিমাণ। এইভাবে সে নিয়ে যাবে। আরেকজন এসে বলবে যে আল্লাহ আমি ছিলাম রিক্সাওয়ালা, তো আমার রিক্সার মধ্যে উঠা সে ভাড়া ছিল 20 টাকা, দিছে হইল 10 টাকা, 10 টাকা মেরে দিছে। এখন আমি আপনার আদালতে নেই বিচার চাই, আমি সেই 10 টাকা চাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, এখন তো তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার কাছে নেকি আছে, তুমি 10 টাকা সমপরিমাণ নেকি লয়ে যাও, সেও চলে যাবে। আরেকজন আসবে, আল্লাহ আমার বাড়ির পাশে 1 হাত জায়গা সে ঠেলা লয়ে গেছে, এখন ওই 1 হাত জায়গার সমপরিমাণ আমি তার কাছ থেকে মূল্য চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, এ বান্দা, এই লোকের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, তবে তার কতগুলো নেকি আছে, ওই 1 হাত জায়গা সমপরিমাণ যত নেকি আসে ওই নেকিটা নিয়ে যাও। আরেকজন আসবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার উপর জুলুম করছে, আমার উপর অবিচার করছে, এর বিচার চাই, তাকেও নেকি দেওয়া হবে। এইভাবে যখন তার সবগুলো নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার আরো বড় লাইন আছে। আল্লাহ তাআলা তখন পাওনাদারদের গুনাহগুলোকে তার উপর চাপাইয়া দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, এই লোকটা হলো সবচাইতে বড় নিঃস্ব, কারণ তার চাইতে নিঃস্ব আর কেউ নাই। সে তো প্রথমে খুশি ছিল, অনেক নেকি নিয়ে আসছে, কিন্তু দেখা যায় তার কাছে হাসরের ময়দানে পাওনাদার অনেক বেশি। ওই পাওনাদাররা আইসা তার কাছে দাঁড়ায় গেছে। আল্লাহর আদালতে কোনো বেইনসাফি চলে না, আল্লাহর আদালতে সব সময় ইনসাফ চলবে। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতেছি, আত্মীয় স্বজনের যদি কোনো হক থাকে, জমিনে থাকা অবস্থায় পুরাপুরি আদায় কইরা ফেলেন, আখিরাতে যেন ধরা না খাইতে হয়। আজকে অনেকেই আছে, আমরা এমন করি, আমাদের সন্তানদের দিকে তাকাইয়া আমরা অমুকেরটা অমুকে দখল করতেছি, আমরা অমুকের জায়গা অমুকে দখল করে ফেলতেছি। না না না, তোমার জবাব তোমাকে দিতে হবে, তোমার সন্তানেরা দিবে না। হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন, হাসরের সেই দিনে মানুষ মানুষকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এমনকি তার ভাইকে ভাই চিনবে না। এমনকি যেই বিবি তার জন্য এত পাগল ছিল, যেই বিবির জন্য সে এত পাগল ছিল, আমার একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হয়, তাদের মা বাবা তুলনামূলক ভালো আছে। আর যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় অফিসার হয়, তাদের মা বাবার বড় করুণ অবস্থা। আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়ে যাই, সেটা হলো, মাঝে মধ্যে ডিজিটাল যুক্ত ইউটিউবে বৃদ্ধাশ্রমের কিছু কথাবার্তা শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না।
মাদের বক্তব্যগুলো শুনবেন আর নিজেকে আল্লাহর কাছে ওইভাবে তুলে ধরবেন যে আল্লাহ তুমি এখনো আমাকে ভালো রাখছো, আমি আমার মায়ের খেদমত করতেছি, আমি আমার বাবার খেদমত করতেছি। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বড় বড় অফিসার তাদের জায়গা হয় না এই বাসার মধ্যে, বাড়ির মধ্যে সন্তানের কাছে জায়গা হয় না, অথচ মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, আমাদের খবর নেই। আমরা আজকে সেই জায়গার মধ্যে আটকে গেছি। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলা বান্দার হক বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম যেই বিষয়টা নিয়ে আসছেন কুরআনুল কারীমের মাধ্যমে, সেটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে তোমার ভালো আচরণ করা। এটাই আল্লাহ তাআলা চান। আর কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার সাথে অবাধ্যতা করে, সে যত বড় বুজুর্গই হোক না কেন, তার জন্য কোনো মাফ নাই। মা বাবা যতক্ষণ না তাকে ক্ষমা না করবে, রব্বে কারীম তাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এই বিধানটুকু মনে রাখা যে হুকুকুল ইবাদ যে বিষয়গুলো আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হক হলো পিতামাতার হক। আমাকে আদায় করতে হবে। যদি আদায় না করি, আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত আমার মা বাবা আমাকে মাফ না করবে। এই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। আজকে আপনি যদি আপনার মা বাবাকে খেদমত করেন, আপনার ছোট্ট সন্তান দেখবে আমার বাবাকে দেখছি, আমার দাদা দাদিকে খেদমত করছে। এই সন্তান যখন বড় হবে, সেও তার মা বাবার খেদমত করবে। আর যদি আপনি আমি আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করি, ওই সন্তান সেও শিখবে। সে কিন্তু এটাই শিখবে যে আমি যে খারাপ আচরণ করছি, সে বড় হয়ে কিন্তু আমাদের সাথে বেয়াদবি করবে। এজন্য একটু সজাগ থাকা। 2 নাম্বার বিষয়, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা। আমাদের সমাজে আত্মীয় স্বজনের সাথে আমাদের খুব খারাপ অবস্থা। কিভাবে? যখন জায়গা সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা শুরু হয়, তখন ভাই বোনের দেখতে পারে না। বোনকে আসার, বোন বাড়িতে আসবে এটা পছন্দ করে না। কারণ যদি আবার সম্পত্তি চায় বলে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় স্বজনদের হক, ভাই বোনের হক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কারো হক নষ্ট করলে আল্লাহ তাআলা সেই হক মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব জাতি, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, একে অপরকে বেশি বেশি করে সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। একজন যদি অনাহারে থাকে, তার খাবারের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো সম্পর্ক করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসতেছেন। সাহাবীরা কিছুই বুঝতে পারতেছিলেন না। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলা যখন নবীজির কাছাকাছি চলে আসলেন, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। আর যখন একদম কাছে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক খুইলা জমিনে বিছায়া দিয়েছেন ওই বৃদ্ধা মহিলার জন্য। কিছুক্ষণ আলাপ আলোচনা করার পরে ওই বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীজি, একজন বৃদ্ধা মহিলা আপনার কাছে আসলো, আপনি তার সম্মানার্থে দাঁড়ায় গেলেন, আবার তার সম্মানার্থে
আপনার চাদর মুবারকটা বিছায়া দিলেন। এই মহিলার এত ইজ্জত, এত সম্মান, এই মহিলাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, আমি নবী জন্মের পরে মায়ের দুধ পান করতে পারি নাই। এ সাহাবীরা, এই যে মহিলা আমার কাছে এসেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুসম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। কিসের মাধ্যমে? রাদাতের মাধ্যমে, দুধ পান করার মাধ্যমে ওনাকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়ায়া রাখবা। কারণ অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আজকে থেকে ওয়াদা করেন যে আমার ভাই ভাগ্নি, আমার ভাই বোন, ভাগ্নি ভাতিজি যারা আছে, ফুফু ফুফা, খালা খালু যারা আছে, সবার সাথে আমি হৃদ্যতার সম্পর্ক রাখবো। কারণ এই জমিনে বাঁচবেন কই দিন। আজকে ভাই বোনেরটা যদি আত্মসাৎ করে, ফুফুরটা যদি আত্মসাৎ করে, এইভাবে যদি তার এই লোভ বেড়ে যায়, এটা তার কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। আর সেই দিন আপনি আফসোস করবেন, কিন্তু পরিত্রাণ পাবেন না। এজন্য এখন থেকে নিজেকে তৈরি করেন, না আমি আত্মীয় স্বজনদের সাথে তাদের যে হক আছে এটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছায় দিব। আমি সামান্যতম কোনো দায়ভার নিতে পারবো না। আমি আখিরাতে আল্লাহর আদালতে লজ্জিত হইতে পারবো না, পাকড়াও হব না। আমি দুনিয়া থেকেই স্বচ্ছতার সাথে আখিরাত মুখে যাইতে চাই, কবর পর্যন্ত যাইতে চাই। এর উপর আজকে থেকে প্রতিজ্ঞা করেন। কারণ কবরের আযাব বড় ভয়াবহ, হাসরের ময়দান বড় ভয়াবহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো এতটুকু জানি মুফলিস হলো যাদের দিরহাম নাই, যাদের দিনার নাই, যাদের কোনো সামানা নাই, এরাই হলো মুফলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, এরা মুফলিস নয়, এরা নিঃস্ব নয়। নিঃস্ব তো ওই ব্যক্তি যে নাকি হাসরের ময়দানে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, কুরবানি নিয়ে আসবে, সাথে সাথে অন্যের হক মারার, যেমন সে কাউকে গালি দিছে, কাউকে গীবত করছে, কারো ব্যাপারে পর সমালোচনা করছে, কারো হক নষ্ট করছে, কারো টাকা আত্মসাৎ করছে, কারো উপর জুলুম করছে, এটাও সে নিয়ে আসবে। যখন হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে সে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা তুমি আমার কাছে কি নিয়ে আসলা? সে তখন খুশি আর বলবে যে আল্লাহ নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, যাকাত নিয়ে আসছি, বিভিন্ন আমলের কথা সে বলতে থাকবে। পাশেই দেখা যাবে অনেক পাওনাদার দাঁড়ায় রয়েছে। ওই পাওনাদার একজনকে জিজ্ঞাসা করলো, তোমার কি? কয়, এই লোকটা আমার সম্মান নষ্ট করছে, এই লোকটা আমার সম্মান নষ্ট করছে। কিভাবে? কয়, দুনিয়াতে সে আমার গীবত করছে। আজকে দেখেন এই যে গীবত করার ভাব, এটা আমাদের সমাজে কিন্তু বাইরে গেছে। এখন আপনি বলবেন, হুজুর গীবতটাই তো চিনি না। না, গীবতটা জানেন, আগে শুনেন। গীবত হলো কেউ খারাপ কাজ করছে, অন্যায় করছে, এখন তার অনুপস্থিতিতে অন্যের কাছে যদি আপনি বইলা বেড়ান, এটার নাম কি? গীবত। মানে খারাপ কাজ করছে, সে অন্যায় করছে, এটা সঠিক, কিন্তু এখন সে উপস্থিত নাই, তার অগোচরে অন্যের কাছে আপনি বইলে বেড়াইতেছেন। এই যে কথাটুকু অন্যের কাছে বললেন, তার সম্মান হানি করলেন, এই অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। এটা ইসলামে কবিরা গুনাহ, এটা নিষিদ্ধ। রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আরো জঘন্যতম অপরাধ।
তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ এত আমার ব্যাপারে গীবত করছে, আমার সম্মান হানি করছে, আজকে হাসরের ময়দানে তার এই বদলাটা আমি চাই। এখন ভালো করে বুঝছেন, এখন এর কাছে কোনো টাকা পয়সা আছে? হাসরের ময়দানে ওই ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা আছে? নাই। তার কাছে আছে কি? ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু নেকি আছে। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার সম্মান নষ্ট করছে, তাইলে তুমি যতটুকু নেকি দরকার এটা নিয়ে যাও, এই পরিমাণ। এইভাবে সে নিয়ে যাবে। আরেকজন এসে বলবে যে আল্লাহ আমি ছিলাম রিক্সাওয়ালা, তো আমার রিক্সার মধ্যে উঠা সে ভাড়া ছিল 20 টাকা, দিছে হইল 10 টাকা, 10 টাকা মেরে দিছে। এখন আমি আপনার আদালতে নেই বিচার চাই, আমি সেই 10 টাকা চাই। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, এখন তো তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার কাছে নেকি আছে, তুমি 10 টাকা সমপরিমাণ নেকি লয়ে যাও। সেও চলে যাবে। আরেকজন আসবে, আল্লাহ আমার বাড়ির পাশে 1 হাত জায়গা সে ঠেইলা লয়ে গেছে, এখন ওই 1 হাত জায়গার সমপরিমাণ আমি তার কাছ থেকে মূল্য চাই। আল্লাহ তাআলা তখন বলবেন এ বান্দা, এই লোকের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, তবে তার কতগুলো নেকি আছে, ওই 1 হাত জায়গা সমপরিমাণ যত নেকি আসে ওই নেকিটা নিয়ে যাও। আরেকজন আসবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার উপর জুলুম করছে, আমার উপর অবিচার করছে, এর বিচার চাই, তাকেও নেকি দেওয়া হবে। এইভাবে যখন তার সবগুলো নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার আরো বড় লাইন আছে। আল্লাহ তাআলা তখন পাওনাদারদের গুনাহগুলোকে তার উপর চাপাইয়া দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন এই লোকটা হলো সবচাইতে বড় নিঃস্ব, কারণ তার চাইতে নিঃস্ব আর কেউ নাই। সে তো প্রথমে খুশি ছিল, অনেক নেকি নিয়ে আসছে, কিন্তু দেখা যায় তার কাছে হাসরের ময়দানে পাওনাদার অনেক বেশি। ওই পাওনাদার আয়েশা তার কাছে দাঁড়ায় গেছে। আল্লাহর আদালতে কোনো বেইনসাফি চলে না, আল্লাহর আদালতে সব সময় ইনসাফ চলবে। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতেছি, আত্মীয় স্বজনের যদি কোনো হক থাকে, জমিনে থাকা অবস্থায় পুরাপুরি আদায় কইরা ফেলেন, আখিরাতে যেন ধরা না খাইতে হয়। আজকে অনেকেই আছে আমরা এমন করি, আমাদের সন্তানদের দিকে তাকাইয়া আমরা অমুকেরটা অমুকে দখল করতেছি, আমরা অমুকের জায়গা অমুকে দখল করে ফেলতেছি। না না না, তোমার জবাব তোমাকে দিতে হবে, তোমার সন্তানেরা দিবে না। হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন, হাসরের সেই দিনে মানুষ মানুষকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এমনকি তার ভাইকে ভাই চিনবে না। এমনকি যেই বিবি তার জন্য এত পাগল ছিল, যেই বিবির জন্য সে এত পাগল ছিল, স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না। সেই দিন শুধু একটা স্লোগান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ও মুসলমান, এই জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, দুনিয়াতে আমি কোনো পাওনাদার রাখতে চাই না, দুনিয়াতে আমি কাউকে কোনোদিন কষ্ট দিতে চাই না, দুনিয়াতে আমি কারো মাল আত্মসাৎ করতে চাই না, দুনিয়াতে কারো উপর আমি কোনো জুলুম করতে চাই না। পারবো তো ইনশাআল্লাহ? আহা আফসোস, এই আসল জায়গায় আমাদের চিকিৎসা না হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে অপরাধ বেড়ে গেছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা বাইরে গেছে। কেন এই অবস্থা, কেন এই অশান্তি? এর মূল কারণ হলো যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলাম কত সুন্দর ধর্ম, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন যে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, তাদের সাথে ভালো আচরণ করো, তোমার বোনকে খোঁজ খবর রাখো, তোমার ভাইয়ের খোঁজ খবর রাখো, কেউ কারো থেকে বিচ্ছিন্ন হয় না। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা
গুহায় প্রথম কোরআনের বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই বাণীগুলো নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে ওনার ভিতরে কাঁপুনি দিয়ে জ্বর এসে গেছে এবং উনি খুব ভীত সন্ত্রস্ত ছিলেন। বুখারী শরীফের হাদিস। এমন ভীত সন্ত্রস্ত, উনি বলতেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া আবৃত করে রাখো, ঢেকে রাখো, ভালো করে ধরো, আমার কেমন জানি ভয় হইতেছে। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শোনাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতাসিলুর রাহিম, নিশ্চয়ই আপনি তো আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। আপনি তো ভীত সন্ত্রস্ত হলে চলবে না, আপনি তো মানুষের মাঝে নিজেও অন্য কেউ আত্মীয়তার সম্পর্ক সুন্দরভাবে রাখার ব্যাপারে খুব গুরুত্ব দিচ্ছেন, আপনি কেন ভীত হন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই বিষয়টা যে আত্মীয়তার সম্পর্ক রাখা, এই গুণটা রাসূলের ভিতরে সবচেয়ে বেশি ছিল। আজকে আমরা তারই তো উম্মত, আমাদের ভিতরে এই গুণটা নিয়ে আসতে হবে। আমরা যেন আমাদের বোনদেরকে কষ্ট না দেই, আমাদের ভাইদেরকে কষ্ট না দেই, আত্মীয় স্বজন ফুফা ফুফু খালা খালু তাদেরকে যেন কষ্ট না দেই, এদিকে খুব নজর দিতে হবে। আজকে এই জিনিসটাই আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাগুলো দেয়। সাথে সাথে আরেকটা বিষয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাই বলেছেন যে আত্মীয় স্বজনদের সাথেও তোমার ভালো আচরণ রাখতে হবে, আর এতিম অসহায় মিসকিন যারা তাদের সাথেও তোমার খুব ভালো সম্পর্ক রাখতে হবে। এতিম অসহায় যারা, তারা বড় অভাগী। আমাদের নবীও ছিলেন এতিম, এজন্য তিনি এতিমের প্রতি খুব দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং ইয়াতীমের অভিভাবক এইভাবে দুই আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছেন একসাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইয়াতীমের ব্যাপারে আমাদের একটু সজাগ থাকা, এতিম অসহায় যারা তাদের সাথে ভালো আচরণ করা। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন। ওই দিনটা ছিল ঈদের দিন। ঈদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক, সুগন্ধিময় দেহ নিয়ে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখেন ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার মাথায় হাত বুলালেন এবং সেই বাচ্চাটা কেমন জানি কান্না বন্ধ করে দিয়ে সে একদম খুশির সাগরে ভাসতেছে। রাসূল তাকে কোলে নিলেন। তারপরে ওই ছেলেটাকে নিয়ে আল্লাহর নবী ডাইরেক্ট ঈদগাতে না যেয়ে বাড়িতে চলে আসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা আজকে আমাদের ঘরে বড় একজন মেহমান আসছে। সুবহানাল্লাহ, আমাদের ঘরে বড় দামি একজন মেহমান আসছে। এই মেহমানকে তুমি গোসল দাও। আমি ফাতেমার ঘরে যাচ্ছি, হুসাইনের একটা জামা নিয়ে আসতে যাচ্ছি। এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে তুমি গোসল দাও আর আমি জামাটা নিয়ে আসি। আল্লাহর নবী গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা জামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন। আনার পরে যখন তাকে গোসল দেওয়া হলো, তার শরীরে সুগন্ধি দেওয়া হলো, নতুন কাপড় পরিধান করানো হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে রওনা করছেন। রওনা করার পরে রাস্তা দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী তাকে বললেন যে তুমি হাইটা যাইবা না, তুমি আমার কাঁধে ওঠো। ওই ছেলেটাকে কাঁধে উঠাইলেন। আবার এই ছেলেটাকে নিয়ে মসজিদে গেলেন। মিম্বরে রাসূল বসবেন আর ছেলেটা নিচে বসবেন, এটা রাসূল পছন্দ করতেছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে তার পাশে বসাইলেন। বসিয়ে সমস্ত সাহাবীদের সামনে তার মাথায় হাত রাখলেন আর বলতেছেন, এই এতিম বাচ্চার মাথায় যে আমি হাত রাখলাম, আমার হাতের নিচে যতগুলো চুল পড়ছে, কেউ যদি এতিমের লালন পালন করে আল্লাহ তাআলা ওই চুলগুলোর চাইতে 10 গুণ বাড়াইয়া তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। ভাইরা আমার, এজন্য বলতেছি এতিমদের সাথে আমাদের আচরণটা যেন ভালো হয়, তাদের মাল যেন আমরা কোনো ধরনের আত্মসাৎ না করি, এদিকে আমাদের নজর দিতে হবে। কারণ এতিমের মাল ভক্ষণ করা মানে আগুন খাওয়ার সমান। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা
ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বান্দার প্রত্যেকটা হক যেন যথাযথভাবে আমরা দুনিয়াতেই পালন করে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।